বেলগাছিয়ায় এখনো মেলেনি ক্ষতিপূরণ, শুরু হয়নি ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির কাজ, চলছে সার্ভে। শেষ সম্বল ছেড়ে যেতে নারাজ বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, যদিও সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে। এমনকি জরুরিকালীন পরিস্থিতিতে পানীয় জলের ব্যবস্থা করা গেলেও বিদ্যুৎ ব্যবস্থা এখনো করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বেলগাছিয়ায় এখনো পর্যন্ত মেলেনি ক্ষতিপূরণ, শুরু হয়নি ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির কাজ, চলছে সার্ভে। শেষ সম্বল ছেড়ে যেতে নারাজ বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, যদিও সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে। এমনকি জরুরিকালীন পরিস্থিতিতে পানীয় জলের ব্যবস্থা করা গেলেও বিদ্যুতের ব্যবস্থা এখনো করা হয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ক্ষতিগ্রস্তরা দাবি করছেন তাদের এখনো পর্যন্ত ক্ষতিপূরণ মেলেনি। দেখো, একেবারেই বিক্ষিপ্ত ভাবে কিছু ক্ষতিপূরণ পেলেও এখনো কিন্তু অনেকেই ক্ষতিপূরণ পাননি, যেমনটা দাবি করছেন। যদিও সেই পরিস্থিতি কিন্তু এখনো তেমনই রয়েছেন। যদিও কালকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন, এসে যেমনটা বলে গিয়েছিলেন যে গত রাত থেকেই এখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ হয়ে যাবে, তেমনটাই কিন্তু আজকে সেই চিত্র দেখা যাচ্ছে। আজকে কিন্তু এখনো পর্যন্ত একটা গাড়িও কিন্তু আসেনি, সমস্ত গাড়ি বন্ধ রয়েছে। আমার যে ভিডিও জার্নালিস্ট জয়কে আমি একটু দেখাতে বলবো, এখনো সেই গাড়িগুলো সারে সারে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যে ময়লা ফেলার গাড়ি সেগুলো কিন্তু কার্যত বন্ধ রয়েছে, সেই কাজ করছে না। এবং ভাগাড়ের যে কাজ, সেই কাজ কিন্তু কেউই করছে না, অর্থাৎ কাজ পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। তবে এই যে ফাটল, এই ফাটল সংস্কারের কাজ সেটা 3 দিনের মধ্যে শুরু করার কথা। যদিও গতকাল থেকেই সার্ভের কাজ শুরু করেছে সরকারি কর্মচারী যারা আছেন, সার্ভেয়ার যারা ছিলেন, তারা কার কি ক্ষতি হয়েছে তার একটা তালিকা করা হয়েছে ইতিমধ্যে। সেই কিন্তু কাজ একদিন অতিবাহিত হয়ে গেলেও এই মেরামত করে দেওয়া বা ক্ষতিপূরণ করে দেওয়ার আর কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। অপরদিকে পুলিশের পক্ষ থেকে ক্যাম্পেনিং চলছে যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে স্থানীয় একটি ক্লাবে তাদেরকে ডাকা হচ্ছে, এবং সেই ক্লাবে তাদের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র নিয়ে তারা যেন সেখানে যান, যে তাদের কি সমস্যা হয়েছে, তাদের কোথায় ভেঙে গিয়েছে সেইগুলো যাতে দেখা হয়, সেই দিকটা নজরদারি। এবং পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এই ওয়ার্ডটায়, অর্থাৎ যে পানীয় জলের সমস্যা ছিল। সুস্মিত, আমরা দেখেছিলাম বিশেষজ্ঞরা তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন এবং পাশাপাশি তারা জানিয়েছেন যে এই যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, ডাম্পিং ইয়ার্ড রয়েছে, তার প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে জায়গা বিপজ্জনক বলেই তারা কিন্তু আখ্যা দিচ্ছেন, বিপজ্জনক বলে তারা দাগিয়ে দিচ্ছেন। কিন্তু অন্যদিকে যারা স্থানীয় রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, তারা তাদের ভিটে মাটি ছেড়ে যেতে চাইছেন না। তারা ঠিক কি জানাচ্ছেন, বা এর ফলে তাদেরই তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, তারা আরো ভবিষ্যতে আরো তো বড় বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। দেখো, গত কয়েকদিন ধরেই যেটা দেখা গিয়েছে, যখনই এই ঘটনা ঘটেছিল তখনই কিন্তু এখান থেকে সরে যাওয়ার কথা প্রশাসনিকভাবে বলা হয়েছিল, কিন্তু তারা এখান থেকে সরে যাননি। তাদের বক্তব্য অনুযায়ী তারা যেটা বলতে চাইছেন, তারা যদি এখান থেকে সরে যায় তাহলে এই যে স্তূপ, আবর্জনা স্তূপ, সেই আবর্জনা স্তূপ সরিয়ে, অর্থাৎ আরো জায়গা ছড়িয়ে দেবে। তার কারণ একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বিশেষজ্ঞরা বলেছিলেন, এবং তারপর সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে এই বিস্তীর্ণ এই এলাকাগুলো পড়ে যাবে সেই এলাকার মধ্যে, তারপরে তারা নিজেদের ভিটে মাটি ছাড়া হয়ে যাবে, তাদের আবার নির্দিষ্ট কোথায় পুনর্বাসন দেওয়া হবে, তারা কোথায় থাকবেন, তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছেন। সেই কারণে তারা তাদের যে সম্বল জায়গা, বাড়ি, সেই জায়গা ছেড়ে তারা যেতে চাইছেন না। অস্থায়ীভাবে ত্রিপল টাঙিয়ে তারা বাড়ির বাইরেই থাকছেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ধস নামতে পারে। আজকেও কয়েকটি বাড়ি ধসে গিয়েছে, যেমনটা দেখা গিয়েছে আজকে সকালের দিকে। এরপর যাতে নতুন করে আর কোনো ক্ষতি
না হয় তার আগেই যাতে মেরামতি করে দেওয়া হয় সেই দিকটায় নজরদারি রাখার জন্য প্রশাসনের কাছে তাদের আবেদন। এবং প্রশাসনের পক্ষ থেকে যে গতকাল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী সার্ভে হলেও কিন্তু এখনো পর্যন্ত সেই কার্যকারিতা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। যে বাড়িঘর সুস্মিতা, আমি এখানে সারিয়ে আসবো দেওয়া তোমার বা কাছে। তাদেরকে গতকাল আমরা দেখেছিলাম পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে এবং তিনি একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন। তারপরে তার যাওয়ার পর থেকে যারা স্থানীয় রয়েছেন, ক্ষতিগ্রস্ত রয়েছেন, তারা কতটা আশ্বস্ত? যদি তুমি কারোর একটু কথা শোনাও, যদি তারা কি বলছেন একটু যদি শোনাও। এখানে রয়েছেন একজন, কালকে বলার চেষ্টা করব। এখানে রয়েছেন একজন, কালকে তো পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি এসেছিলেন, আপনাদের বলেছিলেন 3 দিনের মধ্যে। बांग्ला पूछ नहीं। हिंदी हिंदी में ही बोलिए। जैसे हम लोग का घर बाड़ी था यहाँ जो है मतलब टूट भांग गया सब जो है, मतलब प्रॉब्लम है हम लोग को। पानी उनी का भी प्रॉब्लम है, खाना उना तो खैर मिल जाता है खिलाफ उलाफ में, लेकिन यहाँ जो है थोड़ा रहने का बबीदा आया था, वो बोल दिया था 3 दिन के अंदर ठीक कर देगा। कोई काम हुआ आपकी? नहीं, अभी कुछ नहीं हुआ, अभी कुछ नहीं हुआ। अभी इसी जगह हम लोग रह रहे हैं, इसी जो है धूप में। একেবারে দেখো, আমি আবারও একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। গতকাল দেখা গেল যে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি আসলেন এবং 3 দিন সময় চেয়েছেন, 3 দিনের মধ্যে আপনাদের ঘর ঠিক করে দেবেন, আপনাদের ব্যবস্থা করবেন এবং এই যে ঢিপি, এই ঢিপি 3 মাসের মধ্যে ফাঁকা করে দেবেন বলেছেন। এখনো পর্যন্ত কিছু হয়েছে? কি বলবেন? কোনো কাজ হয়নি, এখন আশ্বাস দিয়ে গেছেন উনি। 3 দিন না হলে কিছু বলা যাচ্ছে না, কিন্তু উনি কালকে এসেছিল, আশ্বাস দিয়ে গেছেন 3 দিনের মধ্যে এটা পরিষ্কার করে সবাইকে পুনর্বাসন দেবেন। সার্ভের কাজ করছে সরকারি কর্মচারীরা। সেরকম সুস্মিতা, খাবার দাবার এবং জল যেটা নিয়ে সমস্যা ছিল এখনো পর্যন্ত কোনো- সেখানে এই জল বা খাবার দাবার তা কি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে? এই তো এনাদেরই তো ভেঙেছে, আমরা তো প্রতিবেশী, এনাদেরই তো ক্ষতি হয়েছে, আমরা তো প্রতিবেশী। জল বিদ্যুৎ এটা কি পর্যাপ্ত পাচ্ছেন? খাবার দাবার ঠিকঠাক পাচ্ছেন? খাবার দাবার এখান থেকে কিছু কিছু হেল্প পাচ্ছে, আর জল জল যা আসছে বাইরের থেকেই আসছে, সবই কারেন্ট ফান্ড সবই অফ আছে। দেখো, বিদ্যুৎ কিন্তু এখনো পর্যন্ত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই এলাকার সঙ্গে এবং জল, পানীয় জল যেটা সেটা কিন্তু পার্শ্ববর্তী পুরসভা, যেটা হুগলির কোন্নগর পুরসভা, সেই পুরসভা থেকে ট্যাঙ্কি করে জল আসছে এবং সেই জলই কিন্তু তারা পানীয় হিসাবে এবং পানীয়র সঙ্গে আরো যা নিত্য প্রয়োজনীয় কাজে লাগছে সেই জল তারা ব্যবহার করছে। তার কারণ পাইপ লাইনের কাজ কিন্তু পাইপলাইন কিন্তু পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যদিও আপৎকালীন পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় জল সরবরাহ করা গেলেও পুরো ওয়ার্ডের ভেতরেই কিন্তু জল এখনো পর্যন্ত সরবরাহ করা যায়নি। তবে এই ঢিপি, এই যে যতটাই উচ্চতা পূর্ণ যে ঢিপি রয়েছে, সেই ঢিপি 3 মাসের মধ্যে পরিষ্কার হবে বলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে না। তারা মনে করছেন যে এটা 3 মাসে কোনো পক্ষেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয় এবং 3 দিনের মধ্যে এই যে তাদেরকে পুনর্বাসন বা তাদের বাড়ি নতুন করে সারিয়ে দেওয়া বা নতুন করে তৈরি করে দেওয়া, সেটাও কোনোভাবে সম্ভব নয়। এমনটাই কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বিপদের মুখে রয়েছেন, তারা বিপদের মধ্যে রয়েছেন এবং যত দ্রুত এইটা সম্ভব হয় তারা কিন্তু সেটাই মনে করছেন। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো, আরো একজন আছেন। দিদি, এই যে ববি হাকিম কালকে আসলেন, এসে আপনাদের বললেন 3 দিনের মধ্যে ঠিক করে দেবেন, কি বলবেন? কিছু হয়েছে কাজ? ঠিক তো এখনো কিছু হয়নি স্যার, দেখুন 1 সপ্তাহ কাজ হয়ে গেল আমাদের এই, ঠিক আছে। এবার 3 দিনে কি হবে এটা কি লাগছে? যেটা 1 সপ্তাহ হয়নি এটা 3 দিনে হবে লাগছে আপনার? এটা তো লাগছে না আমাকেও। দেখুন কি হয়। এবার আজকে মিটিং আছে বলেছে, ডেকেছে আমাদেরকে, যাবো মিটিং এ, কি বলছে স্যারেরা জিজ্ঞেস করব। মাথায় ছাদ নেই, জল খাবার ভালো করে পাওয়া যাচ্ছে না। তিনি তো কালকে বলেছেন আর এখানে নোংরা ফেলা হবে না, আজকে থেকে দেখা যাচ্ছে আজকে দেখছি গাড়ি পড়ছে না, আমরাও দেখতে পাচ্ছি। কালকে কিন্তু অনেক গাড়ি পড়েছে এখানে। আবার এটাও বলেছেন 3 মাসের মধ্যে এই ডিপি সরিয়ে মাঠ করে দেবে। মাঠ করে দেবে, দেখো করে দিলে তো সুস্মিতা, ভালোই খাবার হয়। দাবার এবং কিন্তু জল তা আমরা কি যেটি পর্যাপ্ত বলেছি, পরিমাণে একটা পাওয়া আমাদের যদি যাচ্ছে? ঘর দিল, মাথার গোঁজার মতন একটা জায়গা দিলে ভালো। কিন্তু আজ এখানে হয়েছে, কাল যে এখানে হবে না তার কোনো মানে নেই, তাই না? আবার হতে পারে এই জিনিসটা, কেন গ্যাসটা এখনো সরছে না এখান দিয়ে। তা আমরা বলবো, এটাই লোকের কাছে বলছি যে আমাদের অন্য জায়গায় একটা ঘর দিয়ে দিই। খাবার দাবার জলের কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, খাবারে হচ্ছে, এত বড় বস্তিটা তো সুস্মিত, কাল ছোট নয়, পুরমন্ত্রী বস্তিটা আমাদের। জানিয়েছিলেন এই তা যে কিছু- অঞ্চল, সেই অঞ্চলের বেশিরভাগ বসতিই কিন্তু অবৈধ। এই বিষয়ে তারা কি বলছেন, যারা স্থানীয় তারা কি বলছেন? এখানে পড়ে রয়েছে, এই গাছের তলা ঘুমাই স্যার, কি বলবো দাদা বলুন। এই সবই আমাদের কিন্তু কালকে ববি হাকিম বলছিলেন যে এখানে যারা আছেন অবৈধভাবে আছেন, বাইরের লোক আছেন। আপনারা কি বাইরের লোক? না, কেন বাইরের লোক হবো? আমরা এখানকারই লোক, দেখছেন না? এখানে দেখছেন না আমাদের জিনিসপত্র পড়ে। যদি বাইরের লোক হবে তো এখানে কি করবো আমরা? না আপনারা না, অন্য কারো কেউ কি বাইরের লোক এখানে আছে? এখানে বাইরের লোক বলতে পারবো না স্যার, এটা আমি। এখানে কেউ বাহার কে আছে? এখানে সব নিজেদের মধ্যেই তো সব আছে, সব এখানে।
দেখো, একেবারে এই ববি হাকিম যে বক্তব্য রেখেছেন সেটা কিন্তু এরা মানতে নারাজ। তার কারণ তারা এখানে দীর্ঘ 30-35 বছর ধরে এখানে আছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ বাইরের নয় এমনটাই কিন্তু তাদের দাবি। এবং যেমনটা তুমি বলছিলে যে পানীয় জল এবং খাবারের যে সমস্যা, সেটা কিন্তু পানীয় জল এবং খাবারের ব্যবস্থা দুটি পৃথক পৃথক রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে, সরকারিভাবে করা অর্থাৎ হয়েছে। দুর্ভোগ সেখান- অব্যাহত রয়েছে একেবারে। ধন্যবাদ তোমায় সুস্মিত। হাওড়ার ডাম্পিং ইয়ার্ডে আর কোনো আবর্জনা ফেলা হবে না, দ্রুত আবর্জনা সরানো হবে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। বেলগাছিয়ার বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে। মঙ্গলবার বৈঠকে বসবে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরমন্ত্রীর পর হাওড়ার বেলগাছিয়া যান শুভেন্দু অধিকারীও। বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় জল, ত্রিপল ও খাবার। সোমবার হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেও এলাকা পরিদর্শন করেননি মন্ত্রী। রাজ্য সরকারের করার কথা, রাজ্য সরকার পুনর্বাসন দেওয়ার কথা, রাজ্য সরকার এই এদেরকে ঠিকঠাক ভাবে রাখার কথা, সেই জায়গায় রাজ্য সরকার কোনোভাবেই কোনো কিছু করেননি, এমনটাই অভিযোগ। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করল হাওড়া জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হলো সমীক্ষা। নিজের তহবিলের অর্থ থেকেই পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য, জানালেন ফিরহাদ হাকিম। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, তো এদের আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। 3 বছর বলে গেছে, 3 বছর মানে ওরা 26-এ থাকবে না, আমাদের বানাতে হবে, আমরা করবো। এই সমস্ত যারা এফেক্টেড, যারা আক্রান্ত হলো মানুষ এই ঘটনার জন্য, যাদের বিপদ বাড়লো, তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা সেটা আমরা জানতে চাইছি। সরকার তুরন্ত তাদের ঘোষণা করুক, তাদের কি ধরনের সুযোগ সুবিধা দেবে তার ঘোষণা সরকারের পক্ষ থেকে করা উচিত। হাওড়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে পুর ও নগর উন্নয়ন দপ্তর। হাওড়ায় পুরো এলাকার বর্জ্য প্রক্রিয়াকরণ সহ রাস্তাঘাট, ভ্যাট নিয়ে আলোচনা হবে বলে জানান পুরমন্ত্রী। কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং দেখেছি, যে মিটিং এ এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিলো তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে। এলাকা পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম, প্রতিশ্রুতি দিলেন পুনর্বাসনেরও। তবুও সুর নরম করতে নারাজ এলাকার বাসিন্দারা। তাদের দাবি, পুরমন্ত্রী পরিদর্শনের পর 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, অর্থাৎ ডেডলাইন 3 দিন। সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এবার আমাদেরকে 3 দিন টাইম স্যার দিয়েছেন। এবার 3 দিন, যত 5 দিন যখন অপেক্ষা করতে পেরেছি আমরা, সিএমডি আর ভাগাড় মিলে আমরা যদি 5 দিন অপেক্ষা করতে পেরেছি, আরো 3 দিন স্যারের কথা শুনে আমরা দেখেলি। আর দিদিকে অনুরোধ করছি হাত জোড় করে যাতে আমাদের দিকে চিন্তা ভাবনা করে। 3 দিনকে আমরা দেখি, 3 দিন না হলে আবার যাবো। 3 দিন পরে না হলে কি করবে? কি করবো, আবার সবাই অন্যতে যাবো। দিদিকে বলবো দিদি আপনাদের ছেলে মেয়ে এখানে সব আছে, আপনি আমাদেরকে দেখবো। যাবো দিদিকে বলবো, দিদিকে বলছি হাত জোর করে আমাদেরকে ঘর দিয়ে দেন। চাকরি দিয়েছেন, যে কর্পোরেশনে কাজ করি, আমাদের ঘর দিয়ে
দিয়ে দিন, আমাদেরকে যে দিয়েছেন ভোট দাও। আমাদেরকে কিছু করে না দিলে সন্তুষ্ট হয়নি আমরা। কি করে সন্তুষ্ট হবো আমরা? আমাদের যখন কিছু করে দেবো তবে তো জানবো কি হ্যাঁ উনি আমাদের কাছে কিছু আমাদের জন্য করে গেছে। এখন তো কিছু করেনি, বলে তো অনেক কিছু গেছে। হাওড়ার বেলগাছিয়ার বিপর্যস্ত এলাকার অধিকাংশ পরিবার জমি দখল করে বাড়ি তৈরি করেছে। বিস্ফোরক অভিযোগ ফিরহাদ হাকিমের। অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। ফিরহাদ হাকিম ফিরে যাওয়ার পর এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা। পুলিশ তাকে আটকে দেয় বলে অভিযোগ। পরে তাকে এলাকায় যাওয়ার অনুমতি দেয় পুলিশ। বিপর্যস্ত বাসিন্দাদের হাতে জল ও খাবার তুলে দেন তিনি। বিরোধী দলনেতা জানান, প্রতি পরিবারকে বিজেপির তরফ থেকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। প্রতিদিন 20 লিটার জল দেওয়া হবে। রাজ্য সরকার চায় এরা পালাক এখান থেকে, তো খোলা বলে, ওরা খোলা বলে আমাদের জন্মকর্ম এখানকার আছে, খোলা বলে। এরা হিন্দু এই জন্য যে দেখছে না, এরা হিন্দু তাই এরা রিলিফ পাচ্ছে না, এরা রোহিঙ্গা হলে পেত। বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ায় নিত্যদিন রাজনীতিকদের আনাগোনা লেগেই রয়েছে। মিলছে হাজারো প্রতিশ্রুতি। এলাকার বাসিন্দাদের দাবি, তারা প্রতিশ্রুতি নয়, পরিত্রাণ চান। সুস্মিত মজুমদারের সঙ্গে অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।